হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই দেখো আমি না আমার বাড়ি চলে এসেছি দিকে ছেড়ে। আর ও আমাকে আসতে দিবে না, কত গাল দিচ্ছিল। যাই হোক, তাও জোর করে এসেছি। অ্যাকচুয়ালি আমি যেখানে কাজ করছিলাম সেখানে আমার প্রচুর দূরত্ব হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি ওখানে কাজটা ছেড়ে দিয়েছি। তাই ভাবলাম বাড়িতে বসে আছি তো একটু একটু ঘুরে আসি বাড়ি থেকে। দেখবা ম্যাডাম আমাকে কত কমেন্টে গাল দেবে। যাই হোক, যখন বাড়িতে বসে আছি তো ভাবলাম কিছু একটা রান্না করি। এই দেখো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর আলু কুচি করা আছে, আর এখানে পেঁয়াজ কুচি করা, আর দুটো ডিম নিয়েছি। আজ বানাবো আমি হলো চিড়ার পোলাও। যাই হোক, দুটো ডিম নিয়েছি, অনেকে তিনটে চারটেও নিতে পারে, কোনো প্রবলেম নেই। আর এই দেখো চিড়ার পোলাও। চিড়াটাকে আমি আগে ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছি। চিড়াটা যত বেশি ঝরঝরে তত ভালো লাগে। এই দেখো কড়াই, এবার ডিমটা ফাটাবো। কড়াইটা জানো আগে থেকে মা আলু ভাজা করেছিল, তাই দেখো না একটু কেমন হয়ে গেছে। আমি ভালো করে ধুতে চাইলাম তো একটুখানি তেল ছিলই, তো তাই ভাবলাম না না থাক, ওই তেলটার মধ্যে ডিমটা ফ্রাই করেই নিই। তো পরে ডিমটা ভাজাটা একটু কেমন হয়ে গেছিলো। যাই হোক, আর কিছু করার নেই, যখন করিয়ে নিয়েছি। দেখো ডিমটাকে ভালো করে আমি ফ্রাই করছি। ডিমটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এবার কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। আর নেক্সট টাইম আমি ভুল করবো না। এবার তেল দেখো দিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিলাম, কারণ পরে কাঁচা তেল দেওয়া না আমি ঠিক পছন্দ করি না। যত তেল রাখবে আগে থেকে দিয়ে দাও, আগে গরম করে করো, তাহলে সেটা বেশি ভালো লাগে। পরে কাঁচা তেল দেওয়ার পর সে স্বাদটা অন্যরকম হয়ে যায়। দেখো তেল গরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা, আর এবার একটু, অনেকে পাঁচ ফোড়ন দেয়, আমি জিরা ফোড়নটা বেশি পছন্দ করি, জিরা ফোড়ন দিয়েছি। কাঁচা লঙ্কা জিরাটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ধুয়ে টুয়ে রেডি করাই আছে, এবার আমি আলু নিয়ে ছেড়ে দেব। আলুটা নিয়েছি, আলুটা আরও একটু ঝুরি করে কাটতে চাইলাম, বাট মোটা হয়ে গেল। তাড়াতাড়ি করছিলাম তো, সকালের দিকে একটু তাড়াহুড়া তাকে মা রান্না করবে, ওই জন্য একটু মোটা হয়ে গেল কাটা। যাই হোক, আলুটাকে হালকা করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কাটতে কাটতে দেখো একটা গোটা পেঁয়াজ থেকে গেছে। যাই হোক, ওটাকে উঠিয়ে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি করে করলে যা হয়। যাই হোক, পেঁয়াজটাকে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আগে না আলুটাকে ভেজে নিয়ে পরে পেঁয়াজ দিই, কারণ একসাথে আলু পেঁয়াজ আমার ভাজতে একদম ভালো লাগে না। কারণ আলুটা একটু ভাজা হবে, তারপরে পেঁয়াজটা দেবো, তাহলে ভাজাটা বেশি ভালো লাগে। তাই জন্য আগে আলুটা ভেজে তারপরেই পেঁয়াজটা দিয়েছি। যাই হোক, আলুটাকে আর পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। প্রায় মোটামুটি হয়ে গেল আমার। এবার আমি এখানে হলুদ আর নুন দিয়ে দেবো। এবার হলুদ নুন দিয়ে আর একটুখানি ভেজে নেব হালকা করে। ভাজার পরে এবারে যে ডিমটাকে ভেজে রেখেছি, ডিমটাকে দিয়ে দেবো। অনেকে ডিমটা